শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় সুচিতা অসুচিতা নিয়ে। মায়েরা ঋতুমতী হলে সামাজিক নিয়মে যে অসুচিতার কথা বলা হয় সেই প্রসঙ্গেই আজকে আমাদের আলোচনা। সদ্গুরু মহিলাদের এই ঋতুস্রাব নিয়ে প্রাচীন ভারতীয় ধারণা এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির ওপর বেশ কিছুবার আলোচনা করেছেন। তিনি বলেন, ঋতুস্রাব প্রাকৃতিক প্রক্রিয়া এবং এটি শরীরের একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। তিনি আরও উল্লেখ করেন, পুরোহিত বা আচার্যরা যেসব নিষেধাজ্ঞার কথা বলেন সেগুলি মূলত প্রাচীনকালে প্রতিষ্ঠিত সামাজিক বা স্বাস্থ্যজনিত কারণে ছিল। তবে আধ্যাত্মিকতার দিক থেকে দেখলে ঋতুস্রাব কোনোভাবেই অসুচিতা নয়, বরং এটি একজন মহিলার শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই এ সময় পুজো করা বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়। তবে তিনি এটাও বলেন যে পুজো করার সময় একজন ব্যক্তির মন ও দেহ দুই শান্ত ও স্থির থাকা জরুরি। যদি ঋতুস্রাবের সময় শরীর দুর্বল বোধ হয়, মন স্থির না থাকে, তাহলে বিশ্রাম নেওয়াই উচিত। সদ্গুরু মূলত মানুষকে প্রাচীন ধ্যান ধারণার চেয়ে তাদের নিজের শরীর এবং মনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন। অতএব ঋতুস্রাবের সময় পুজো করা বা না করার সিদ্ধান্ত মহিলাদের নিজেদের উপর নির্ভর করে। উনি আরও বলেন, ইউর বডি ইজ গোয়িং থ্রু এ সার্টেন প্রসেস অফ পিউরিফিকেশন অ্যান্ড ক্লিনজিং। ইট ইজ নট অ্যাবাউট বিং পিওর অর ইমপিওর। ইট ইজ অ্যাবাউট হাউ ইউ ফিল অ্যান্ড হাউ ইউ ম্যানেজ ইউর সেলফ ডিউরিং দিস টাইম। পূর্বে রান্না করা বা পুজো করা এগুলি যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ ছিল এবং ওই সময় মহিলারা শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে যান। তাদের মনও স্থির থাকে না, তাই পুজো করার তো প্রশ্নই ওঠে না। পুজো করতে গেলে মনকে স্থির করতে হয় এবং শুদ্ধ মনে পুজো করতে হয়। তাই সেই সময় পুজো না করার উপদেশ দেয়া হয়। সদ্গুরু বোঝান যে প্রাচীনকালে ঋতুস্রাবের সময় কিছু নিয়ম তৈরি করা হয়েছিল যা মূলত শারীরিক বিশ্রামের জন্য। সেই সময় মহিলারা ভারী কাজ বা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতেন, যাতে তারা নিজের শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে পারেন। এটি ধর্মীয় নিষেধাজ্ঞার চেয়ে বেশি ছিল স্বাস্থ্যগত নির্দেশনা। তবে আজকের দিনে এই বিষয়গুলিকে ভুলভাবে অসুচি বা অপবিত্রতার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। তাই মূলত সদ্গুরু বলেন, মায়েদের ঋতুস্রাব কোনো অভিশাপ নয়, বরং এটি প্রকৃতির কাছ থেকে প্রাপ্ত একটি আশীর্বাদ। একে সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। যে কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ডে শরীর ও মন শান্ত থাকলে কোনো বাধা নেই। তাই ঋতুস্রাবের সময় পুজো করা যাবে কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যক্তির আরাম, ইচ্ছা ও মানসিক অবস্থার ওপর। আধ্যাত্মিকতার প্রকৃত পথ শারীরিক অবস্থার ঊর্ধ্বে থাকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।